হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি এনিমে এক্সপ্লেন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আই গট এ চিট স্কিল ইন আনাদার ওয়ার্ল্ড এই এনিমের 11 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। যারা আগের এপিসোডগুলো এখন পর্যন্ত দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবে। তো আর বেশি দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমাদেরকে সেই এন্টারটেনমেন্ট এজেন্সির সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই সেখানকার ম্যানেজার ইউএর ফটোগুলো দেখছিল আর বলছিল, সত্যি এই ছেলের মাঝে অনেক ট্যালেন্ট আছে, তার মাঝে ট্যালেন্টের কোনো কম নেই, কিন্তু কেন জানি সে আমাদের সাথে কাজ করতে চাচ্ছে না। তবে আর যাই হোক, আজ না হয় কাল সে আমাদের হয়ে কাজ করবে নিশ্চয়ই। তারপর আমাদের ইউএর ঘর দেখানো হয়, আর আমরা দেখতে পাই তার ভিতরে ইউয়া এবং কায়রে একসাথে লেখাপড়া করছিল। মূলত ইউয়া গণিতে অনেকটাই দুর্বল, তাই কায়রে ইউয়াকে একটু হেল্প করতে এসেছে, কারণ কিছুদিন পরে তাদের এক্সাম শুরু হতে যাচ্ছে। তাই ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য ইউয়ার গণিতটা শেখা খুবই জরুরি ছিল। তাই কায়রে ইউয়াকে হেল্প করতে তার বাড়িতে এসেছে। তারপর আমরা দেখতে পাই কায়রে ইউয়াকে বলে, ইউয়া আমার একটু ওয়াশরুমে যেতে হবে। তখন ইউয়া কায়রেকে ওয়াশরুমের রাস্তা দেখিয়ে দেয়। তারপর ইউয়া মনে মনে ভাবতে থাকে, সত্যি কায়রে কি এদিক দিয়ে ওয়াশরুমে যেতে পারবে, নাকি সে আবার অন্য দুনিয়ার রাস্তাটাই দেখে ফেলে। একথা ভাবতে ভাবতে ইউয়া কায়রের পিছে সেদিকে যেতে থাকে। ইউয়া সামনে গিয়ে দেখতে পায় সত্যি সত্যি কায়রে অন্য দুনিয়ার রাস্তাটা দেখে ফেলেছে। তখন কায়রে ইউয়াকে বলে, ইউয়া এটা কোন জায়গার দরজা, দেখতে এরকম মনে হচ্ছে কেন? তখন ইউয়া কায়রের কাছ থেকে আর কিছু লুকাতে পারে না, সে সবকিছু সত্যি বলে দেয় এবং সে বলে, এটাই হচ্ছে সেই দুনিয়া যেখান থেকে আমি আমার এরকম পাওয়ার পেয়েছি। আর ইউয়া কায়রের সামনে তার কিছু পাওয়ার ইউজ করেও দেখায়। তারপর ইউয়া কায়রিকে তার ভিতরে নিয়ে যায় এবং তার যে দুটো পেট আছে তাদের সাথে কায়রিকে পরিচয় করিয়ে দেয়। তারপর যখন ইউয়া কায়রের লেভেল চেক করে যখন সে দেখতে পায় তার লেভেল অনেকটাই উপরে, কিন্তু ইউয়া যখন এখানে এসেছিল তার লেভেল একদম 0 ছিল। তখন ইউয়া মনে মনে ভাবতে থাকে, আচ্ছা এটা কিভাবে সম্ভব, কায়রের লেভেল কিভাবে এগিয়ে গেল? তারপর ইউয়া কায়রিকে বলে, শোনো কায়রি, আমি আর আমার পেট যখন এখানে এসেছিলাম তখন আমাদের লেভেল একদম 0 ছিল। তারপর আমরা অনেক কিছু শিকার করেছি এবং অনেক প্রাণীদের সাথে লড়াই করেছি। তারপর এরকম করতে করতে আমাদের লেভেল আরো বৃদ্ধি পেয়েছে এবং আমরা শক্তিশালী হয়েছি। তারপর কায়রি ইউয়াকে বলি, ইউয়া এখানে যদি কোনো জন্তু তোমার উপর হামলা করে তখন তুমি কি করবে? তখন ইউয়া কায়রিকে বলে, এটা কোনোভাবেই সম্ভব না, কারণ এখানে একটি ইনভিজিবল শিল্ড আছে যেটা আমাদের প্রোটেক্ট করে। তারপর কায়রি ইউয়াকে বলে, আচ্ছা ইউয়া চলো আজকে আমরা এই বনটা আরো ভালোভাবে এক্সপ্লোর করে দেখি। তখন ইউয়া বলে, না, আরেকদিন তোমাকে আমি নিয়ে আসবো, আজকে চলো আমরা আর কিছুক্ষণ লেখাপড়া করি। তারপর ইউয়া কায়রিকে বলে, আচ্ছা কায়রি তুমি কি আমাকে প্রমিস করতে পারবে যে এই বিষয়ে তুমি কাউকে কিছু বলবে না, এটা শুধু আমাদের মাঝেই থাকবে? তখন কায়রি ইউয়াকে প্রমিস করে যে হ্যাঁ, সে কাউকে কিছু বলবে না। কিন্তু কায়রি এটা ভেবে খুবই খুশি হতে থাকে যে তাদের মাঝেও কিছু একটা সিক্রেট আছে, আর এর দরুন তারা অনেকটাই কাছে চলে আসছে। আর এটা ভাবতে ভাবতে কায়রি মনে মনে খুবই খুশি হয়। তারপর আমাদের লাক্সিয়াদের কিংডমে সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই কিং সেই সোলজারকে বলছে, আচ্ছা এই কি সেই মেয়ে যে লাক্সিয়াকে মারতে চেয়েছিল? তখন সেই সোলজারটি বলে হ্যাঁ, আর ইউয়া তাকে বাঁচিয়েছে। তখন কিং বলে, আচ্ছা তোমরা ইউয়াকে কেন নিয়ে আসলে না? তখন সোলজার বলে, মহারাজ আমরা তাকে নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু সে কিছুতে আমাদের সাথে আসতে রাজি হলো না। তারপর কিং সেই সোলজারটিকে বলতে থাকে, আচ্ছা এই মেয়েটিকে কে ধরেছে? তখন সেই সোলজারটি বলে, মহারাজ একে ইউয়া ধরেছে। ধরার পর একে আর লুনাকে নিয়ে ইউয়া তার বাড়িতে গেছে এবং তারা সেখানে রাত কাটিয়েছে। তখন এই কথাটি শুনে সেই কিং এর অনেক রাগ হয়, আর সে বলতে থাকে, তার এত বড় সাহস, সে না হয় আমার মেয়েকে বাঁচিয়েছে মানলাম, কিন্তু তার এত বড় সাহস সে আমার মেয়ের সাথে রাত কাটিয়েছে। আর এই কথা বলতে বলতে সেই কিং লুনার উপর হামলা করতে যায় তার স্পেশাল তলোয়ার নিয়ে, কিন্তু তার তলোয়ারটি সেখানে থেমে যায়। তখন সে কিং বলতে থাকে, তুমি এটা কিভাবে করলে? এই স্পেশাল তরোয়াল তো কারো থামানোর ক্ষমতা নেই। তখন লোনা বলতে থাকে, হয়তো তরোয়াল কেউ থামাতে পারবে না, কিন্তু যদি হাত থেমে যায় তাহলে তো সে তরোয়ালও ভালো করে চালাতে পারবে না। আর তখন সে কিং খেয়াল করে যে তার হাত তার জাদুর সাহায্যে আটকে দিয়েছে। আর তখন লাক্সিয়া রাগ করে বলতে থাকে, বাবা আপনি এটা কি করছেন? আমি লোনাকে নিজে এখানে নিয়ে এসেছি আমার দেহরক্ষী হিসেবে, আর আপনি তাকে হত্যা করতে চাইছেন? আমি আপনাকে ঘৃণা করি। আর মেয়ের মুখ থেকে এরকম কথা শুনে সেই কিং খুবই অবাক হয়ে যায় এবং সে বলে, আসলেই তো আমি তো খুবই ভুল কাজ করতে যাচ্ছিলাম। আর এই কথা বলে সে লুনাকে ছেড়ে দেয় আর বলে, যাই হোক না কেন তুমি কখনো লাক্সিয়ার সাথে ছাড়বে না এবং তাকে যে কোনো অবস্থাতেই বাঁচাবে। তারপর আমাদের সে ডার্ক গিল্ডের সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই তাদের মাঝে কথোপকথন হচ্ছে যে তারা যে অ্যাসাসিনটিকে লাক্সিয়াকে মারার জন্য পাঠিয়েছিল সে তাকে মারতে পারেনি। আর সেই মেম্বারটি আরো বলতে থাকে যে যে লোকটি তাকে বাঁচিয়েছে তাকে মহারাজ নিজে তার প্রাসাদে আমন্ত্রণ জানিয়েছে। আর তখন আমরা বুঝতে পারি যে লোকটি তাদের লিডার আসলে সে অন্য কেউ না, সে হচ্ছে সেই রাজারই সন্তান, মানে লাক্সিয়ার বড় ভাই। তারপর সেই লিডারটি সেই লোকটিকে একটি জাদুর কৌটা দেয়
আর তাকে বলে যে যখন তুমি তার সাথে ফাইট করবে তখন এটা ইউজ করবে, আর এটা ইউজ করলে তার মাঝে কোনো জাদু শক্তি কাজ করবে না, আর সেই লোকটি আমার বোন এবং আমার বাবাকে বাঁচাতেও পারবে না, তাই তুমি তাদেরকে আরামসে মেরে ফেলতে পারবে। আর যখন তারা মারা যাবে তখন সে রাজ্যের রাজা আমিই হব, আর কেউ না। কথা বলে সে হাসতে থাকে। তারপর আমরা দেখতে পাই ইউয়া সে রাজ্যের দিকে যাচ্ছে এবং রাস্তায় সে অনেকগুলো মনস্টারদের শিকার করে এবং তার থেকে সে অনেকগুলো আইটেম পায়, তার মাঝে একটি পেটও ছিল। তারপর ইউয়া সামনে একটি শহরে পৌঁছায় এবং সে সেখানে একটি দোকানে কিছু পেপার বিক্রি করে, যার বদলি তাকে অনেকগুলো গোল্ড কয়েন দেওয়া হয়। তারপর সে রাজ্যে পৌঁছানোর পর সেই সোলজারটি, যার নাম ওভেন, সে ইউয়াকে সদর আমন্ত্রণ জানায় এবং তাকে সে প্রাসাদের দিকে নিয়ে যায়। প্রাসাদে যাওয়ার পর সে ইউয়াকে বলে, আচ্ছা তুমি কি তৈরি, এখন আমরা রাজার সাথে দেখা করব। তখন ইউয়া বলে, আরে কিভাবে কি, আমি তো এখন পর্যন্ত আমার কাপড়ই পরিবর্তন করিনি, আমি এই অবস্থায় রাজার সামনে কিভাবে যাব। তখন সেই সোলজারটি বলে, আরে কোনো সমস্যা নেই, এটা কোনো অফিসিয়াল মিটিং না। তারপর তারা রাজদরবারে পৌঁছায় এবং সে দেখতে পায় সেখানে লেক্সিয়া দাঁড়িয়ে আছে। লেক্সিয়া ইউয়াকে দেখে খুবই খুশি হয়ে যায়। তারপর রাজা ইউয়াকে দেখে বলে, আচ্ছা তুমি কি সে ভালো মানুষ? তবে তোমাকে ভালো মানুষ বললে ভুল হবে, কারণ তুমি আমার মেয়েকে বাঁচিয়ে তার তুমি ফায়দা নিয়েছো। তখন ইউয়া এসব কথা শুনে খুবই অবাক হয়ে যায়। আর সেই সোলজারটি রাজাকে বলতে থাকে, মহারাজ আপনি এসব কি বলছেন, পাবলিক প্লেসে এসব কথা কি না বললেই না হয়। তখন তাদের মাঝে কিছু কথা কাটাকাটি হয়, আর এক পর্যায়ে রাজা তাকে বলে ফেলে, তুমি যে আমার মেয়ের সাথে দেখা করতে এসেছো, তো তুমি আমার মেয়ের জন্য কি গিফট নিয়ে এসেছো। তখন ইউয়া তার আইটেম বক্স বের করে এবং সেই বক্স থেকে একটি বিছনা বের করে আর বলে, লেক্সিয়া আমি তোমার জন্য এটা নিয়ে এসেছি। আর এটা দেখে সবাই খুব করে হাসতে থাকে, কারণ তাদের রাজ্যের নিয়ম অনুযায়ী যদি কেউ কাউকে বিছনা গিফট করে তার মানে হচ্ছে সে তাকে বিয়ে করতে চায় এবং তার সাথে একই বিছনায় থাকতে চায়। আর ঠিক তখনই সেখানে তার ভাইয়ের পাঠানো অ্যাসাসিনরা হামলা করে দেয় আর তাদের সেই জাদুর কোটাটি ওপেন করে দেয়, যার মাঝে কোনো জাদু শক্তি কাজ করবে না। তখন ইউয়া এবং সেই সোলজারটি তাদের ফিজিক্যাল এবিলিটি দ্বারায় সকল অ্যাসাসিনদের মেরে ফেলে এবং লেক্সিয়াকে আবার বাঁচিয়ে নেয়। আর ঠিক তখনই লেক্সিয়া ইউয়াকে গলায় জড়িয়ে ধরে, আর এটা দেখে তার বাবা খুবই রাগ করতে থাকে। তারপর সেই সোলজারটি রাজাকে বলতে থাকে, মহারাজ আপনি এখনো এমন করছেন, এই ছেলেটি তো আমাদের লেক্সিয়া জান বাঁচিয়েছে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক আর একটি কমেন্ট অবশ্যই করবেন। আর এমন ইন্টারেস্টিং চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করুন। আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।